বিপিএল এর টিকিট নিয়ে আবারও বিশৃঙ্খলা। লম্বা সময় অপেক্ষা করেও টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর চালায় মিরপুরের বুথে এবং আগুনও দিয়েছে তারা। কালোবাজারি আর অনিয়মের অভিযোগ সমর্থকদের। বিসিবির সমন্বয়হীনতাকে দুষছেন তারা। বদলের স্বপ্ন দেখিয়ে বিতর্ক এড়াতে পারছে না বিসিবি। বিপিএল এর টিকিট নিয়ে রাগ ক্ষোভ অব্যাহত। 3 দিনের ব্যবধানে দুবার ঘটল অপ্রীতিকর ঘটনা। মিরপুরের টিকিট বুথে ভাঙচুর, আগুন দিয়েছে ক্ষুব্ধ দর্শক। অব্যবস্থাপনা নাকি উদাসীনতা, দায় এড়াতে পারে না বিসিবি। অনলাইনে টিকিট ছেড়েও সমস্যার সমাধান হয়নি। সরাসরি বুথে গেলেও ভোগান্তির শেষ নেই টিকিট প্রত্যাশীদের। তাদের অভিযোগ চড়া দাম, অনিয়ম আর কালোবাজারি নিয়ে। অনেক লেট হচ্ছে, কারণ টিকিট দিচ্ছে না, বলছে টিকিট নাই। টিকিট নাই তো টিকিট যাই কোথায় তাহলে? এটা কোনো কথা হলো? যার কারণে সকাল থেকে এসে যদি লাস্টে শুনতে হয় যে টিকিট নাই, তাহলে কিভাবে মানুষ শুনবে এগুলো? 200 টাকা টিকিট তো নাই, 500 টাকা টিকিট নিয়ে বিশৃঙ্খলা এবারই মাত্রা ছাড়িয়েছে। এজন্য বিসিবির সমন্বয়হীনতাকে দায়ী করছেন দর্শকরা। বিপিএল এর টিকিট নিয়ে জটিলতা বড় চিন্তা বিসিবির জন্য। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি। হয়তো আগে কেউ নজর দেয়নি ওইভাবে, বা ওই চিন্তাটাই ছিল না। আমার মনে হয় যে আমি হোম সিরিজে এবং আমার বাই দিস টাইম বিপিএল এর শেষে আপনি দেখবেন যে অ্যাটলিস্ট 60 to 70% ডিজিটালাইজড হয়ে যাবে টিকিটিং সিস্টেম। টেকনোলজি একদিনে সব হবে না, আস্তে আস্তে সব বেটার হয়। সো এটা আমরা চেষ্টা করব যে এই সিস্টেমটা যাতে আমরা রেখে যেতে পারি ভালো, সব কিছু ভালোর জন্য। ডিজিটাল প্রক্রিয়ার সঙ্গে মানিয়ে দর্শকদের ধৈর্য রাখার অনুরোধ বিসিবির। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।